হ্যালো, আমি মন্দি। আজ আমার রান্নাঘরে খুব সহজভাবে রেস্টুরেন্টের মতো করে কোরিয়ান ফ্রাইড রাইস বানাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এখানে এই উপকরণগুলো আমি নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালছি, কড়া বসিয়েছি, একটু বড় কড়াটা নিয়েছি। দেখুন, এতে আমি দুপালা তেল দিলাম, দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আলুটা। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গাজর দিলাম, বাকি পুদিটাও এর উপরে দিয়ে দেবো। নুনটা আমি একেবারে দিয়ে দিয়েছি ভাজার জন্য। পুদিটা দেখুন গোল গোল চাকা চাকা করে কেটে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নাড়বো, এটাকে নেড়ে নেড়ে হালকা ভেজে তুলে নেব। খুব ডিপ ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই হবে। এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি কড়াতে আরো 2 চামচ তেল দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা ভেজে তুলে রাখবো। এই রান্না আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পেঁয়াজটা ভেজে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে তুলে নিলাম। এবার আমি আরো 2 চামচ তেল দিয়েছি কড়ার মধ্যে। ডিমটা, 2টো ডিম এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে সাইড থেকে ঘাঁটতে হবে। এর উপরে আমি একটু নুন দিয়ে দিলাম। ঠিক আমি যেভাবে করছি, যে পদ্ধতিতে, আপনারাও সেই পদ্ধতিতে এটা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই ডিমটা আমি এইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে হচ্ছে। আমার এই রান্নার খুঁটিনাটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ডিমটা দেখুন আস্তে আস্তে ভেঙে ভেঙে ঝরঝরে হয়ে যাচ্ছে। এর উপরে আমি গোবিন্দভোগ চাল দেব, কিন্তু তার আগে বলি, গোবিন্দভোগ চালটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে 15 মিনিট নামিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো। 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আমি। এই চালটা এবারে আস্তে আস্তে এক হাতা করে এর উপরে দেবো, দিয়ে নাড়াবো। এর উপরে এক হাতা চাল, এক হাতা সবজি এইভাবে দিয়ে নাড়াতে হবে। খুব ভালো করে নাড়াতে হবে। কোরিয়ান ফ্রাইড রাইসের এই ঝরঝরে ভাবটাই বজায় রাখতে হবে। দেখুন, কড়ার মধ্যে লাগছে না, চালটা সেইভাবেই সেদ্ধ করা আছে, তাই কড়ার মধ্যে লাগছে না। আপনারাও এইভাবেই করবেন। এইভাবে নাড়াতে নাড়াতে যখন একেবারে ঝরঝরে হয়ে যাবে, তার উপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। সবজিটা যেহেতু হাফ ভেজেছিলাম, এখন নাড়তে নাড়তে দেখুন সবজিটাও খুব ভালোভাবে আরো ভাজা হয়ে যাবে এর মধ্যে। এর উপরে আমি 3 পিস চিংড়ি, এটা 150 গ্রাম মতো চিংড়ি আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা মোটামুটি 3 জন খুব ভালোভাবে সার্ভ করা যাবে। অনেক রকমারি রান্না আমার চ্যানেলে আসছে, প্লিজ হাতিয়েদের নিয়ে শেয়ার করুন। দেখুন কোরিয়ান ফ্রাইড রাইস কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, একদম কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, খুব ভালো হয়েছে, ঝরঝরে হয়েছে। আপনারা বানাবেন, অবশ্যই ভালো হবে। তাহলে কোরিয়ান ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেল। আপনারাও ঝটপট রেডি করে ফেলুন কোরিয়ান ফ্রাইড রাইস।